আজকের প্রতিবেদনের শিরোনাম মিরর নিউরনস, অন্যের অনুভূতি বুঝতে পারার রহস্য। কেউ হেসে উঠলে আপনারও কি হাসি পেয়ে যায়? সিনেমার কোনো কোনো আবেগী দৃশ্যে আপনার কি চোখ ভিজে ওঠে না? আমরা কি সত্যি অন্যের অনুভূতি অনুভব করতে পারি? বিজ্ঞানের জবাব হ্যাঁ, আর এর পেছনে কাজ করে এক ঝলমলে আবিষ্কার, মিরর নিউরনস। আজকের ভিডিওতে দেখব এগুলি কি, কিভাবে কাজ করে, আমাদের শেখা, ভাষা, সহানুভূতি, এমনকি সোশ্যাল মিডিয়ার আচরণ পর্যন্ত সব কিছুকে কিভাবে এগুলো প্রভাবিত করে। মিরর নিউরনস আসলে কি? মিরর নিউরনস হলো মস্তিষ্কের বিশেষ ধরনের কোষ, যে কোষগুলো আপনি নিজে কোনো কাজ করলে যেমন সক্রিয় হয়, ঠিক তেমনি সক্রিয় হয় যখন আপনি অন্য কাউকে সেই একই কাজ করতে দেখেন। উদাহরণস্বরূপ, আপনি নিজে যখন কারোর হাতে কাঁটা ফুটলে আহ বলে ওঠেন, বা ভিডিওতে কেউ আঙুল কাটলে আপনারও গাটা যেরকম শিরশির করে ওঠে, এটাও মিরর নিউরনসের প্রতিফলন। সরল করে বললে হয়, এগুলো অন্যের কাজ ও অনুভূতির আয়না, যেখানে অন্যের অভিজ্ঞতা আমাদের ভেতরে সিমুলেশন তৈরি করে। আবিষ্কার পেছনে একটি গল্প আছে। 1990-এর দশকে ইতালির পারমা একটি শহর, সেইখানে গবেষণার সময় বিজ্ঞানীরা, যেটা বিখ্যাত পারমা বানর গবেষণা বলে খুবই পরিচিত, সেখানে তারা দেখেন বানর যখন কলা খায় এক সেট নিউরন তাদের মধ্যে উদ্দীপ্ত হয়। আশ্চর্যজনকভাবে অন্য বানরের মধ্যেও শুধু দেখলো যে কেউ কলা খাচ্ছে, একই নিউরন তার মধ্যেও উদ্দীপ্ত হয়। এই মুহূর্তেই বিজ্ঞান দুনিয়ায় জন্ম নেয় মিরর নিউরনসের ধারণা। মানুষের ক্ষেত্রে সরাসরি নিউরন লেভেল প্রমাণ মাপা খুব কঠিন, তবে ব্রেন ইমেজিং স্টাডিতে আমরা এই মিররিং আচরণ দেখতে পাই, বিশেষ করে চলন, মুখভঙ্গি, ব্যথা বা আনন্দ এসব পর্যবেক্ষণে। অন্যের অনুভূতি বোঝা বা এমপ্যাথি ইঞ্জিন কি? কারোর কান্না শুনে আপনারা বুক হু হু করে ওঠে, কাউকে উল্লাস করতে দেখলে আপনার শিরায় শিহরণ ওঠে। এই ভেতরে ভেতরে অনুরণনের মূলে আছে মিরর নিউরনস। এগুলো কেবল অনুভব করে না, ইন্টারপ্রেট করতেও সাহায্য করে। আমরা অন্যের মুখভঙ্গি, কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি দেখে ভেতরে একটা মডেল বানাই, যাতে বুঝতে পারি ও এখন কেমন অনুভব করছে, এবং আমরা তার অনুকরণ করি। কি অদ্ভুত, তাই না? বিষয়টা কেন জরুরি? মানুষ সামাজিক প্রাণী। সহযোগিতা, সম্পর্ক, বিশ্বাস সবই অন্যের মনের খবর বোঝার উপর দাঁড়ানো। সহানুভূতি না থাকলে পরিবার, বন্ধুত্ব, দল, দেশ কোনোটাই গভীর হতো না। শিক্ষা, চিকিৎসা, নেতৃত্ব সব ক্ষেত্রেই অন্যের আবেগ বোঝা একটা মূল স্কিল বা দক্ষতা। এক্ষেত্রে ইমিটেশন লার্নিং বিষয়টি কি? আমরা জানি যে বাচ্চারা দেখে দেখে শেখে। হাঁটা, কথা বলা, খাবার ধরা অনেকটাই মডেলিং নির্ভর। মিরর নিউরনস এই দেখা শেখাকে ত্বরান্বিত করে। দেখবেন কেউ যখন কথা বলে, আমরা শুধু তার শব্দ শুনি না, তার ঠোঁট, মুখভঙ্গি, হাতের ভঙ্গিও তার মিরর করি। এতে কমিউনিকেশন স্পষ্ট হয়, সাবটেক্সট ধরা পড়ে। অভিনয় ও কাহিনী বলার সময় হয়, একজন অভিনেতা যখন চরিত্রের আবেগে ঢুকে যায়, দর্শকের মিরর সিস্টেমও জেগে ওঠে। ফলে আমরা গল্পের ভেতরে একদম ডুবে যাই, তার সাথে হাসি, কাঁদি বা গেয়ে উঠি। দেখবেন সোশ্যাল মিডিয়াতে হাসি খুশি ভিডিও দেখলে আমাদের মুড খুব ভালো হয়ে যায়। আবার হেট বা আতঙ্কমূলক বা ভয়ঙ্কর কিছু কন্টেন্ট থাকলে দ্রুত নেতিবাচক মানসিকতা আমাদের মধ্যে ছড়াতে পারে। মিরর নিউরনস এখানে ডাবল এজ সোর্ড, দুমুখ তরবারি। ভালো আবেগ যেমন অন্যের মধ্যে ছড়ায়, নেতিবাচকতাও তেমনিভাবে দ্রুত ছড়ায়। তাই আমাদের অনুকরণীয় হলো কন্টেন্ট ডায়েট করা, অর্থাৎ সচেতনভাবে ঠিক করুন যাদের আপনি ফলো করেন তারা আপনার মুডকে প্রভাবিত করে। ইউ মিরর হোয়াট ইউ কনজিউম, অর্থাৎ তাই এই ব্যাপারে সচেতন থাকা দরকার, কাকে ফলো করবেন বা কি ফলো করবেন। এ ব্যাপারে আমাদের কিছু ভুল ধারণা ও সীমাবদ্ধতাও আছে। সব যে সহানুভূতি মিরর নিউরনস নয়। সহানুভূতি একটা জটিল কগনিটিভ প্রসেস। সংস্কৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা সব মিলেই সেটা কাজ করে। বৈজ্ঞানিক সীমারেখা কি আছে?
না, মানুষের মধ্যে নিউরন লেভেল প্রমাণ মাপা খুব কঠিন, তাই অনেক কিছু এখনো প্রমাণিত হয়নি। এখনো তাই অনেক কিছু ইনডাইরেক্ট এভিডেন্সের মধ্যে আছে, সবটা প্রমাণিত হয়নি। তবুও মিরর নিউরনস কেন এটা গুরুত্বপূর্ণ? মানবজাতি টিকে আছে সহযোগিতার মাধ্যমে। যদি আমরা অন্যের কষ্ট বুঝতে না পারতাম, তাহলে হয়তো সমাজ নামের এই বড় কাঠামো কখনোই দাঁড়াতো না। মিরর নিউরনস আমাদের শেখায় তুমি একা নও, আমরা সবাই একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। তাহলে যখনই আপনি অন্যের হাসি বা কান্নায় ভেসে যান, তখন মনে রাখবেন এটা কিন্তু কোনো দুর্বলতা নয়, এটা হলো আপনার মস্তিষ্কের সবচাইতে মানবিক শক্তি। মিরর নিউরনস আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই একে অপরের আয়নায় প্রতিফলিত হই। এই বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কি মনে হয় মানুষ যদি একে অপরের অনুভূতি এত গভীরভাবে বুঝতে পারে, তাহলে পৃথিবীটা কেমন হতো? কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার।